কখনো কি ভেবে দেখেছেন হিন্দু ধর্মে দেবতার ভোগে কেন কখনো পেঁয়াজ আর রসুন ব্যবহার করা হয় না? এটা কোনো কুসংস্কার নয়, এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর পৌরাণিক ঘটনা, যার সূত্রপাত হয়েছিল সমুদ্র মন্থনের সময়। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন SRG গড ট্রেন্ডিং, যেখানে ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। চলুন পুরো ঘটনাটা ধীরে ধীরে বুঝে নেওয়া যাক। সৃষ্টির আদিতে যখন দেবতা আর অসুরদের মধ্যে শক্তির ভারসাম্য ভেঙে পড়েছিল, তখন অমরত্ব লাভের আশায় দুই পক্ষই একসঙ্গে শুরু করেছিল সমুদ্র মন্থন। দেবতা আর অসুর উভয়েরই লক্ষ্য ছিল একটাই, অমৃত কলস। দীর্ঘ সময় ধরে মন্থনের পর একসময় সমুদ্র থেকে উঠে এলো অমৃতের কলস। কিন্তু সমস্যা এখানেই শুরু হয়। অমৃত নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়ে যায়। এই সময় সৃষ্টির রক্ষাকর্তা ভগবান বিষ্ণু ধারণ করলেন এক অপূর্ব সুন্দরী নারীর রূপ, মোহিনী অবতার। মোহিনীর সৌন্দর্যে অসুরেরা এতটাই মোহিত হয়ে পড়েছিল যে তারা ভুলেই গিয়েছিল নিজেদের আসল উদ্দেশ্য। মোহিনী তখন কৌশলে শুধুমাত্র দেবতাদেরই অমৃত পান করাতে লাগলেন। অসুরেরা তখন শুধু মোহিনীর রূপেই বিভোর, কিন্তু সব অসুর অন্ধ ছিল না। এক অসুর ছিল, নাম তার সর্বানু। সর্বানুর মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক হচ্ছে না। সে বুঝতে পারে অমৃত শুধু দেবতারাই পাচ্ছে, তাই সে এক ভয়ঙ্কর কৌশল নেয়। সর্বানু দেবতার ছদ্মবেশ ধারণ করে চুপি চুপি গিয়ে বসে পড়ে সূর্যদেব আর চন্দ্রদেবের মাঝখানে। মোহিনী তখন তাকে দেবতা ভেবেই অমৃত পান করিয়ে দেন, কিন্তু অমৃত কণ্ঠে যেতেই সূর্যদেব আর চন্দ্রদেব তাকে চিনে ফেলেন। তারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সতর্ক করেন। এই মুহূর্তেই ভগবান বিষ্ণু নিজের আসল রূপে আবির্ভূত হন এবং কোনো দেরি না করে সুদর্শন চক্র নিক্ষেপ করেন। চক্রের আঘাতে সর্বানুর মাথা আর ধড় আলাদা হয়ে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে মনে রাখতে হবে, সর্বানু তখনই অমৃত পান করেছিল। অমৃতের প্রভাবে তার মৃত্যু সম্পূর্ণ হয়নি। তার বিচ্ছিন্ন মাথা পরিচিত হয় রাহু নামে, আর ধড় পরিচিত হয় কেতু নামে। এখানেই গল্প শেষ নয়। যখন সর্বানু শরীর কাটা পড়ে, তখন তার শরীর থেকে রক্ত ঝরে পড়ে পৃথিবীতে। আর যেহেতু সে সদ্য অমৃত পান করেছিল, তাই তার রক্তের মধ্যেও অমৃতের অতি সূক্ষ্ম অংশ মিশেছিল। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যে যে স্থানে সর্বানুর রক্তের ফোঁটা পড়েছিল, সেই স্থান থেকেই উৎপন্ন হয়েছিল কিছু বিশেষ ফসল, আর সেই ফসলই ছিল পেঁয়াজ এবং রসুন। এই কারণেই পেঁয়াজ আর রসুনকে বলা হয় তামসিক খাদ্য। এগুলো শরীরে উত্তেজনা বাড়ায়, মনকে অস্থির করে এবং সাধনা আর পূজার শুদ্ধতা নষ্ট করে বলে বিশ্বাস করা হয়। এই জন্যেই পূজাপাঠ, যজ্ঞ এবং দেবতার ভোগে পেঁয়াজ আর রসুনের ব্যবহার আজও নিষিদ্ধ। এটা কেবল খাদ্যের প্রশ্ন নয়, এটা শক্তি, ভাব এবং চেতনার প্রশ্ন। এই ছিল সেই পৌরাণিক সত্য যার কারণে হাজার হাজার বছর ধরে দেবতার ভোগে পেঁয়াজ আর রসুন স্থান পায়নি। আপনি কি মনে করেন, এটা শুধু বিশ্বাস, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে SRG গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মহাদেব।